নরেন্দ্র মোদীর বিহার সফর ঘিরে ফের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, যেসব রাজ্যে মোদী যাবেন সেখানে কড়া নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। মোদী কোনো জায়গায় যাওয়ার আগে নিশ্চিত করতে হবে সেখানকার নিরাপত্তা। এসপিজির বদলে মোদীর নিরাপত্তা দায়িত্বে এনএসজি। আজ সন্ধে পটনায় পৌঁছানোর কথা মোদীর। কাল পটনা বিস্ফোরণে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ফের শহরে বহুতলে আগুন। এবার ধর্মতলার মেট্রোপলিটন বিল্ডিং 6 নম্বর জওহরলাল নেহরু রোড। শতাব্দী প্রাচীন মেট্রোপলিটন বিল্ডিং এ শপিং মল সহ বেশ কয়েকটি দোকান ও সরকারি দপ্তর রয়েছে। হঠাৎই মেট্রোপলিটন বিল্ডিং এর একতলায় একটি বন্ধ কাপড়ের দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। নিমেষে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানটি বন্ধ থাকায় গ্যাস কাটার দিয়ে শাটার ভেঙে ঢোকেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন। 3.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল জানিয়েছে, শপিং মলটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা নিষ্ক্রিয় করা ছিল। সব মিলিয়ে ফের শহরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে অগ্নিসুরক্ষা। কলকাতা, হাওড়া এবং কোচবিহার 1 নভেম্বর থেকে এই 3 জেলায় রান্নার গ্যাসে চালু হচ্ছে আধার কার্ড ভিত্তিক ভর্তুকি। পরে চালু হবে অন্যান্য জেলাতেও। অথচ এখনও রাজ্যের 80 থেকে 95% গ্রাহক আধার কার্ড পাননি। কার্ড না পেলে 1 ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে বাজার দরে। কলকাতায় যার দাম 1035 টাকা। তবে আধার কার্ড মিললেই ভর্তুকি মিলবে এমনটা নয়। গ্রাহকের কনজিউমার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। তারপর তা সংযুক্ত করতে হবে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে, তবেই রান্নার গ্যাসের ভর্তুকি মিলবে। কলকাতায় আইওসির গ্রাহক সংখ্যা 3.5 লক্ষ। আধার কার্ড পেয়েছেন 4.2% গ্রাহক। তার মধ্যে আবার 1.7% গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হয়েছে। হাওড়ায় আইওসির গ্রাহক সংখ্যা 3.5 লক্ষ। আধার কার্ড পেয়েছেন 7.5%। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত হয়েছে 2.7%। কোচবিহারে আইওসির গ্রাহক সংখ্যা 1 লক্ষ। আধার কার্ড পেয়েছেন 17%। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত হয়েছে 4.5%। অন্য দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা HPCL এবং BPCL এর গ্রাহকদের অবস্থাও তথৈবচ। কিন্তু আধার কার্ড নিয়ে অধিকাংশ গ্রাহকই আধারে কেন? সব রাজ্যেই কি একই দশা? সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায়, বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড আবশ্যিক নয়। এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই ফয়সলা এখনো হয়নি। কিন্তু অভিযোগ যার বিরুদ্ধেই হোক, তার প্রভাব তো সরাসরি আঘাত করবে সাধারণ মানুষকেই। প্রশ্ন উঠছে, দায় কার? সংশ্লিষ্ট মহলের দাবি, গোটা বিষয়টিতে নজরদারির জন্য রাজ্য সরকারের অবিলম্বে ক্যাবিনেট পর্যায়ে কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়া উচিত। আমলাতন্ত্রের লাল ফিতের ফাঁসেই ফাঁসিতে চড়তে চলেছে ফুটবলের যুব বিশ্বকাপের স্বপ্ন। 2017 যুব বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতের বিড ঘিরেই অনিশ্চয়তা। বিশ্বকাপ আয়োজনের বিড করার জন্য ফিফার ডেডলাইন 15 নভেম্বর। অনূর্ধ্ব 17 বিশ্বকাপ প্রথমবার ভারতে করতে বাড়তি উদ্যোগ নিয়েছিলেন প্রফুল্ল প্যাটেল। ফেডারেশন থেকে সব কাগজপত্র বহু আগেই পাঠানো হয়েছে ক্যাবিনেটে। পরে ক্যাবিনেট যা পাঠিয়েছে সচিবালয়ে। কিন্তু অভিযোগ, মাসের পর মাস কেটে গেলেও ক্রীড়ামন্ত্রক থেকে ফাইল এগোয়নি। এআইএফএফ আশঙ্কায় আমলাদের মনোভাব নিয়ে।